ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও বন্ধুরা। তো আজ চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো অনেক দিন পর কিন্তু আজকে একটা নতুন ভিডিও। তো কাল তোমরা সবাই জানো কার্তিক পূজা 17ই নভেম্বর। তো আজ কিন্তু 16ই নভেম্বর, আর আজকে চলে এসেছি আমি এখন বাঁশবেড়িয়ায়। আর বাঁশবেড়িয়ায় তোমাদেরকে প্যান্ডেল দেখাবো, কি কি প্যান্ডেল হয়েছে। তো চলো ফুল ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে। কীভাবে যাবে সেটাও তোমাদের বলে দেবো, চলো। এইটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখান থেকে কিন্তু যে এক্সিট পয়েন্ট আছে সেই এক্সিট পয়েন্ট দিয়ে কিন্তু তোমাদের বেরিয়ে সোজা বেরোলেই কিন্তু তোমরা পরস্পর কিন্তু প্যান্ডেল পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওটা 2 নম্বর, আর এইটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন। আর এখান থেকে সোজা এক্সিট পয়েন্ট দিয়ে বেরোলেই তোমরা পরপর দেখতে পাবে। চলো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিওর জন্য। এই হচ্ছে এক্সিট পয়েন্ট, আর এখান থেকে কিন্তু তোমরা বাইরে বেরোলেই ওই যে দেখা যাচ্ছে গেট, আর তোমরা বাইরে বেরোলেই কিন্তু পরস্পর পেয়ে যাবে। এবছরের কিন্তু বিশেষ চমক রয়েছে রামকৃষ্ণ সংঘের বৃন্দাবন প্রেম মন্দির। আর এই হচ্ছে বাঁশবেড়িয়ার স্টেশনের এন্ট্রি আর এক্সিট পয়েন্ট, দুটোই কিন্তু এটা দিয়ে হয়। তো এখান থেকে সোজা বেরিয়ে এসে তোমরা সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু পরস্পর প্যান্ডেল তোমরা পেয়ে যাবে। চলো তোমাদের প্রথম প্যান্ডেল দেখাই আমি বাঁশবেড়িয়া স্টেশন থেকে বেরিয়ে। এই হচ্ছে লাইটিংয়ের গেট, কিন্তু কাল রয়েছে কার্তিক পূজা। সামনের দিকে হেঁটে যাব, আর হেঁটে গিয়ে তোমাদের দেখাবো পরপর প্যান্ডেল। এখনও সব প্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়ে ওঠেনি, তো যেগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। চলো, যারা যারা আসতে যাও কিন্তু তারা কিন্তু বাঁশবেড়িয়া স্টেশন থেকে নেমে চলে আসতে পারবে। একটু সামনে এগিয়ে কিন্তু বাঁ দিকে গেলেই তোমরা এই মাঠটা দেখতে পাবে, আর এই মাঠে কিন্তু চলছে প্যান্ডেলের প্রস্তুতি। আর পাশে কিন্তু মেলাও বসেছে, চলো মেলাটা দেখাবো। তো সামনে কিন্তু মেলা কিছু অংশ বসেছে, দোলনা, ব্রেক ডান্সে কিছু বসেছে, আর প্লাস সাথে কিন্তু ছোট করে একটা প্যান্ডেল হয়েছে। আর প্যান্ডেলটার ভেতরে কিন্তু দেখবো কি হয়েছে না হয়েছে, কমপ্লিট করে এখনো কিন্তু সব জায়গায় কিন্তু প্রতিমা আসেনি দেখে মনে হচ্ছে। তো কিছুটা এগিয়ে যাবো, দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, বিভিন্ন ধরনের কিন্তু এখানে কিন্তু বলি দেওয়া হয়, সেইটা কিন্তু তুলে ধরেছে এখানে। আরও কি প্যান্ডেলের থিম বুঝতে পারলাম না, কি হয়েছে না হয়েছে, কমপ্লিট না হওয়া পর্যন্ত বোঝা যাবে না। সেহেতু দেখতেই পাচ্ছি সামনেটা তোমার দেখা যাচ্ছে সুন্দর একটা কিন্তু করেছে। আর এই হচ্ছে বলি দেওয়ার সেই জায়গাটা, যেখানে কিন্তু শ্মশান টাইপের করেছে মনে হচ্ছে যতদূর সম্ভব। এখানে থাকবে কিন্তু কার্তিক ঠাকুরের প্রতিমা। তো চলো এবার চলে আসি দ্বিতীয়তে। আর তোমরা দ্বিতীয় সামনে দেখতে পাচ্ছ কেদারনাথের যে এটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে লাইটিংয়ের মাধ্যমে। আর সামনের দিকে হেঁটে গেলেই তোমরা একটা নতুন প্যান্ডেল দেখতে পাবে। আর এই প্যান্ডেলটা তোমাদেরকে চমক তোমাদের দেখাই এখানে বাঁশবেড়িয়া চৈতাল্য নাট্যগোষ্ঠী স্পোর্টিং ক্লাব স্টেশন রোডের। তো সামনেই কিন্তু ডান দিকে রয়েছে প্যান্ডেলটা, আর এই হচ্ছে প্যান্ডেল। মন্দিরটা সেরকম কিছু তো দেখতে পেলাম না, ভিতর দিকটা প্রবেশ করে দেখবো সামনে কিন্তু মাটির কারুকার্য কিন্তু প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। মাটির কারুকার্য এই প্যান্ডেলের সামনেটা। আর শিব পার্বতী পূজা, এবছরের 3 দেবদেবীর আগমন, বিশেষ আকর্ষণ সাইয়ের প্রতিমা, চৈতালি নাট্য গোষ্ঠী। চলো এবছর ভেতরে একটি প্রবেশ করবো, দেখো ওয়াও, জাস্ট ওয়াও। মানে এই যে জিনিসটা তুলে ধরেছে না, খুব সুন্দর দেখতে লাগলো আমার। এখন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, কিছুটা কাজ বাকি আছে দেখতে পাচ্ছি তোমরা। চলো ভেতর দিকে প্রবেশ করবো। বাদের কাজ হয়েছে, এখন কিন্তু রং বাকি আছে, কাল কিন্তু পুজো আশা করি কমপ্লিট হয়ে যাবে রাতের মধ্যেই। চলো দেখতে থাকো। এই হচ্ছে কিন্তু শিব আর দুর্গার প্রতিমা দেখতেই পাচ্ছ। কিন্তু এখনো মাটির কাজটা হয়ে আছে। আর এর সামনে কিন্তু রয়েছে দেখো নন্দী মহারাজ কিন্তু এখানে বসে রয়েছেন। আর পাশে কিন্তু সব এখানে করা হয়েছে, যেহেতু দেবদেবীর আগমন মানে তুলে ধরা আছে প্যান্ডেলের থিমে। প্রতিটা দেবদেবীর মাটির সাহায্যে তৈরি করা হয়েছে। চলো এবার তোমাদেরকে নেক্সট প্যান্ডেল পরে প্যান্ডেলটা হচ্ছে এই যে লাইটিং এর গেট। আর এটা দিয়ে কিন্তু ভেতর দিয়ে গেলেই আর একটা প্যান্ডেল তোমাদের দেখাবো, আর একটা প্যান্ডেল। তো চলো সামনের দিকে এগিয়ে যাবো হেঁটে হেঁটে। আর এবছরের থিম এখানে কি হয়েছে কাজ দেখাবো তোমাদেরকে। সব প্যান্ডেলের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। বাঁশবেড়িয়ার কার্তিক পূজা আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি এবছর তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো সামনেই দেখতে পাচ্ছ প্যান্ডেলটা। প্যান্ডেলের সামনেটা কিন্তু সাধারণ, ভেতরটা কিন্তু কেমন হয়েছে তোমাদেরকে যে তুলে দেখাবো। আর সামনেই কিন্তু রয়েছে একটা দুর্গার মায়ের প্রতিমা, 10 হাত মা দুর্গার প্রতিমা কিন্তু রয়েছে। পুরো কাজটা কিন্তু হয়েছে
গামছার ওপর কারুকার্য কিন্তু করা আছে। গেটটা যে রাউন্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর পাখা আছে প্লাস সাথে আরও বিভিন্ন ধরনের কারুকার্য আছে। আর সাহিত্য পুরনো যে শিল্পটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। আর ভেতরে প্রবেশ করব, ভিডিও করা যাবে ভেতরে। এই হচ্ছে মায়ের প্রতিমাটা দেখতে পাচ্ছ, মা দুর্গার যে আগমন, তো মায়ের একটা আগমন সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। মায়ের প্রতিমাটা প্যান্ডেলের সামনেটা, আর ভেতরে দেখে গামছা দিয়ে আর বিভিন্ন ধরনের পুরনো যে জিনিসপত্র কিন্তু সাহিত্যটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। আর বিভিন্ন ধরনের ছাতা, তারপর হচ্ছে বিভিন্ন কারুকার্য, মাটির শিল্পটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা চাকতি, এখানে কিন্তু চাকাকে তুলে ধরা হয়েছে, গরুর গাড়ির চাকা যে পুরনো যুগের যে কিন্তু সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। আর এখানে কিন্তু রাউন্ড যে গোল গোল শেপের যে কারুকার্যটা, এটা কিন্তু সাথে দেয়ালে মারবে হয়তো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এই যে বিভিন্ন ধরনের পাখা, যে কুলো, এসব ধরনের যে কাজগুলো তুলে ধরা হয়েছে এখানে, খুব সুন্দর দেখে লাগলো আমার। তো চলো এবার পরবর্তী প্যান্ডেলে বেরিয়ে যাবো। ওখান থেকে বেরিয়ে এসে সোজা এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলে যাব। আর এখানে কিন্তু সামনেই তোমরা দেখতে পাচ্ছ একটা জল ট্যাঙ্কি রয়েছে, আর জল ট্যাঙ্কির পাশেই কিন্তু আর একটা প্যান্ডেল হয়েছে। তো চলো তোমাদের সেই প্যান্ডেলটা দেখাবো। এই যে সামনে দেখতে পাচ্ছ এই জল ট্যাঙ্কির পাশে। যাই হোক, এখানে কিন্তু একটা বড় ইউটিউবারের সাথে দেখা হলো, সামনেই দেখতে পাচ্ছ ভিডিও করছে, নীল ভার্সেস নীল যে ইউটিউব চ্যানেলটা এই দাদার। তো সামনে কিন্তু ভিডিও করছে, আর সামনে যে দেখতে পাচ্ছ এখানে ব্যানার মারা রয়েছে কিন্তু পরিষ্কার, তোমরা দেখে নাও। শ্রী কী আর বলবো তোমাদেরকে, সামনে প্যান্ডেলটা দেখাই, দেখতে থাকো প্যান্ডেলটা। আর ভেতরে কিন্তু চলো প্রতিমাটা দেখাবো। সূর্য লাইটটা একটু উল্টো দিকে বলে একটু আবজা হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু সামনে প্যান্ডেল দেখালাম, চলো ভেতরে প্রবেশ করি এবার। এখানে কিন্তু খুব সুন্দর করেছে মূর্তিটা, প্রতিমাটা, লক্ষ্মীনারায়ণের যে প্রতিমা, খুব সুন্দর করে তুলছে। কিন্তু এখনো কাজ কিছুটা বাকি আছে, সেগুলোকে কমপ্লিট করছেন এনারা। তো এবছর কার্তিক পুজোয় যে লক্ষ্মীনারায়ণ প্যান্ডেলটা, প্রতিমাটা, তো আমার দেখে খুব ভালো লাগলো। অপূর্ব লক্ষ্মী নারায়ণের মূর্তি এবং দেখতে পাচ্ছি গরুর পাখি কিন্তু এই রয়েছে এবং সত্যি খুব সুন্দর। ওখান থেকে বেরিয়ে কিন্তু চলে এলাম আর একটি প্যান্ডেলে। তো পরপর তোমাদেরকে প্যান্ডেলগুলো দেখাবো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে নেবে নতুন ভিডিওর জন্য। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আসতে যাও কিন্তু অবশ্যই চলে এসো কালকে। তো চলো হাঁটতে থাকি। লাইটিংয়ের গেট দেখতেই পাচ্ছ, চন্দননগরের যে লাইটিং, আর এখানে কিন্তু লাইটিং একটু ডিফারেন্স তো হবেই, তোমরা জানো। জগদ্ধাত্রী পুজোর যে লাইটিং সেটা অপূর্ব, অসাধারণ একটা কথা। ওই লাইটিং কিন্তু বিশ্বের সব জায়গায় যায়। আর এখানে কিন্তু কিছু লাইটিং রয়েছে। তো সামনে এগিয়ে যাবো প্যান্ডেলের দিকে। তো প্যান্ডেলের কারুকার্য এটা দেখবো কেমন হয়েছে, তোমাদেরকেও সাথে দেখাবো। আর পরের প্যান্ডেল কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছ, মাঠের মাঝখানে, মাঠেতে হয়েছে প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা তোমরা কিন্তু ক্লাবের নামটা কমেন্ট করে জানাবে, আমি আর বললাম না। তো প্যান্ডেলটা দেখো, জাস্ট প্যান্ডেলটা ওয়াও, মানে সেই হয়েছে প্যান্ডেলটা। প্যান্ডেলের বাইরের দিকটা অপূর্ব, এক পুরনো, মানে কি বলবো, পুরনো দিনের যে স্মৃতিটাকে কিন্তু তুলে ধরেছে এই প্যান্ডেলের মাধ্যমে। এখানে কিন্তু তোমরা বাঁ দিকে দেখতে পাবে একটা মানুষের মুখ, আর ডান দিকে তোমরা কিন্তু দেখতে পাবে এক অসাধারণ কারুকার্য তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলেতে। আর এই হচ্ছে সেই মুখটা, তোমরা কিন্তু জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো ভেতরে যাব। আর ভেতরে কিন্তু তুলে ধরা হয়েছে কুরুক্ষেত্র, এটা কিন্তু সিংহাসন একটা। আর এখানে কিন্তু যুদ্ধের ঢাল রয়েছে, যে ঢাল মানে সামনে কিন্তু দেখতে পাবে তোমরা মহাদেবের প্রতিমা। আর সামনেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ কৃষ্ণ। কুরুক্ষেত্রটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, প্রতিটা সিন কিন্তু এই জায়গায় তুলে ধরা হয়েছে। আর এখানে কিন্তু একটা বাণী লেখা আছে। আর সামনেই রয়েছেন মহাদেব, আর যে মহাদেবের প্রতিমাটা, এখানে কিন্তু প্রত্যেক বছর এই পুজো হয়ে থাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বিভিন্ন ধরনের চিত্রের মাধ্যমে চলে আসবে প্যান্ডেলটাকে তুলে ধরা হয়েছে। প্যান্ডেলের কারুকার্যটা কিন্তু অসাধারণ দেখতে লাগবে। দেখতে পাচ্ছ বাঁদিকে কিন্তু একটা রয়েছে মন্দির, আর ডান দিকে হচ্ছে প্যান্ডেলটা। এই যে 72তম বর্ষ
কুণ্ডগলি নটরাজ বাঁশবেড়িয়া প্রবাহিনী। এই দেখতে পাচ্ছ প্যান্ডেলের সামনের থিমটা। চলো ভেতরে প্রবেশ করবো, ভেতরে গিয়ে দেখবো কি কি ভেতরে রয়েছে। এখানে নটরাজকে কিন্তু তুলে ধরা হয়েছে প্যান্ডেলের ভেতরে। মহাদেব রয়েছেন কিন্তু নটরাজেরই রূপে। তো এই হচ্ছে একটা বড় সামনে একটা, আর সামনে ভেতরে দেখতে হচ্ছে ওয়াও, জাস্ট ওয়াও, মানে সেই লেভেলের করেছে প্যান্ডেলের ভেতরটা। দেখতে পাচ্ছি এটা ঠিক কোনো একটা বাড়ির মতো দেখতে লাগে, কিন্তু বুঝতে পারছি না কি। তোমাদের জন্য আমি কমেন্টের জন্য অপেক্ষা করবো, তোমরা কিন্তু কমেন্টে জানাবো। সামনে দেখে নটরাজ, মহাদেব নটরাজ রূপে কিন্তু। বাহাত্তর বর্ষ কুণ্ডগলি নটরাজ বাঁশবেড়িয়া প্রবাহিনী। তো বাইরে ভেতরটা দেখায়, ভেতরটা দেখো, উপরটা নৌকার শেপে কিন্তু করেছে অনেকটা প্রদীপের মধ্যে যে শিখা। ওই সাইডটা সিঁড়ি করা হয়েছে। তো পরবর্তী প্যানেলে কিন্তু চলে আসবে, যেটা কিন্তু সব থেকে ভাইরাল এখনো পর্যন্ত প্রেম মন্দির। দেখতে পাচ্ছি বন্ধুরা, প্রেম মন্দির প্যান্ডেলটা জাস্ট ওয়াও লাগছে। হ্যাঁ, আমি কিন্তু ড্রোনটা তো আনলাম না, কারণ করে চ্যানেল ড্রোনটা আমি আনতে পারলাম না। এবার কাল যদি আসি তো তোমাদেরকে ড্রোন সাল দেখাবো কিছু। চলো তোমাদের আজ সিনেমাটা যতই তোমাদের এই হচ্ছে প্রেম মন্দির। দেখতে পাচ্ছি বন্ধুরা, রামকৃষ্ণ সংঘ ৭৩তম বর্ষ। এটাই সবচেয়ে ভালো। খোলা থাকে ভাই।